বাংলা চলচ্চিত্র থেকে ধারাবাহিকের জগতে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে চৈতী ঘোষাল একজন। প্রায় 4 দশক ধরে বাংলার অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি। একটা সময় থিয়েটারের মঞ্চে অভিনয় করে পথ চলা শুরু হয়েছিল তাঁর। তারপর ছোট পর্দা থেকে বড় পর্দা সবেতেই দাপিয়ে কাজ করেছেন। জানবো চৈতী ঘোষালের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অভিনেত্রী চৈতী ঘোষালের ভালো নাম চৈতালি ঘোষাল। চৈতী তাঁর ডাকনাম, তবে এ নামেই তিনি সবার কাছে পরিচিত। চৈতী ঘোষালের বাবা শ্যামল ঘোষাল ছিলেন স্বর্ণযুগের নামকরা অভিনেতা। পরিচালক সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার সহ বহু পরিচালকের ছবিতে অভিনয় করেছিলেন তিনি। মহানগর, চারুলতা, চিড়িয়াখানা, কুহেলি, বিলম্বিত লয় ইত্যাদি শ্যামলবাবুর অভিনীত জনপ্রিয় ছবি। চৈতী ঘোষালের মায়ের নাম তৃষ্ণা ঘোষাল। বর্তমানে তার মা বাবা কেউই বেঁচে নেই, তবে বাবাকে অনুসরণ করেই চৈতীর অভিনয় জগতে আসা। বাবার অভিনয় সত্তা জন্মসূত্রেই পেয়েছেন তিনি। ছোট থেকেই অভিনয়ের পরিবেশের মধ্যেই বড় হয়েছেন। ছোটবেলা থেকেই থিয়েটারে অভিনয় করতেন। তাঁর অভিনীত জনপ্রিয় নাটকগুলির মধ্যে ডাকঘর, রক্তকরবী ইত্যাদি উল্লেখযোগ্য। থিয়েটার করতে করতেই চলচ্চিত্রে কাজের সুযোগ পান। 1984-তে মুক্তি পাওয়া অপর্ণা সেন পরিচালিত ছবি পরমাতে তাঁর প্রথম অভিনয়। এরপর তোমার রক্তে আমার সোহাগ, আত্মীয় স্বজন, আবার অরণ্যে, প্রহর, মুক্তি ইত্যাদি অনেক বাংলা ছবিতে অভিনয় করেছেন। ধারাবাহিকের জগতেও চৈতী ঘোষাল অতি পরিচিত মুখ। এক আকাশের নিচে ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু হয় তাঁর। এরপর তোমায় আমায় মিলে, জামাই রাজা, বৌমা এক ঘর, অরক্ষণীয়া ইত্যাদি বহু ধারাবাহিকে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহ করেছিলেন পরিচালক রণজিৎ রায়কে। চেনা অচেনা নামক একটি শর্ট ফিল্মের পরিচালক ছিলেন রণজিৎ। তাতেই অভিনয় করতে গিয়ে দুজনের আলাপ হয়। তারপর ক্রমশ প্রেম ও পরে বিয়ে। 1995-এ চৈতী ও রণজিতের ছেলে অমর্ত্য রায়ের জন্ম। ছেলে অমর্ত্য বাবা মাকে অনুসরণ করে অভিনয় জগতেই পা রেখেছেন। ইতিমধ্যেই বেশ কিছু ছবি যেমন ময়দান, 22 ইয়ার্ডস এবং উড়নচণ্ডীতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে, তবে এখনও তেমনভাবে লাইমলাইটে আসেননি তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।